আমার দাদা পীর সাহেব কুতুবুল আলম শেখুল আরব ওয়াল আজম শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলী, উনি বাড়ি থেকে বের হইতেছেন, ওনার চাচা বাড়ির দিকে ঢুকতেছেন, উনি ওয়াজে যাচ্ছেন। বললেন, চাচা যান, আজকে আমাদের এলাকায় অমুক জায়গায় ওয়াজ মাহফিল, আপনি আসেন। চাচা বলে, ওয়া তোমারা পুরানো ওয়াজে নভন্য, তোমারা পুরানো ওয়াজ গেন নভন্য, ওই গুরিগারে নমাজ দরুদ জিকির তেলাওয়াত পুরানো ওয়াজে গেন নভন্য। নান হুজুর রহমতুল্লাহ আলাই তার কাঁধে ছিল লুঙ্গি, সে গোসল করার জন্য কোথায় যাইতেছে? পুকুরে যাইতেছে। হুজুর আস্তে করে লুঙ্গিটা টানি নিয়ে ফেলছেন। পুরানা গোসলেন কিনলে গর আল্লাহ, বুঝাইতে পারছি না। পুরানা গোসলেন কিনলে গর, তোর শৈলীতে আজ 60 বছর গোসল করতে শৈলীর ভিতর চাহিদা আছে যে এই জন্য গোসল নিয়ে প্রতিদিন গরর। কথা বুঝে আসেনি? আল্লাহ আকবার। ঠিক তেমনি ভাবে কলবের ভিতর যদি দিনের তাকাজা দিনের চাহিদা আসে, সে পুরানা ওয়াজ যতই পুরানা হোক না কেন তার কলবে গছিয়ে নিবে, ঠিক কিনা? আর যার কলবের ভিতর হেদায়েতের কোনো তাকাজা চাহিদা নাই, সেই যত আধুনিক মডেল ওয়াজ করুক না কেন কখনো তার কলবে হেদায়েত ঢুকবে না, ঠিক কিনা? আল্লাহ। এই জন্য আমাদের বুজুর্গরা বলেন, আমাদের শেখ মুর্শিদ রহমতুল্লাহ বলেন, পুরানা ওয়াজ পুরানা আয়াত পুরানা প্রসিদ্ধগুলো নিয়ে কি করবা? আলোচনা করবা। আমাদের আরবির ভিতরে একটা কায়দা আছে, যে কথাগুলি মুখে বারবার উচ্চারণ হয় ওই কথাগুলি অন্তরে জায়গা পায়। যে কথাগুলি বারবার কি হয়? উচ্চারণ হয়। ওই কথাগুলি বারবার কলবে কি উচ্চারণের দ্বারা কলবে কি করে? জায়গা পায়। এই জন্য আমিও সে পুরানা আয়াত পুরানা বিষয় নিয়ে আলোচনা করার খেয়াল করছি, শোনার জন্য খেয়াল কারা করছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো। এটা হলো হেদায়েতের তাকাজা আছে যে তার প্রমাণ। কথা বুঝে আসেন? যার কাছে হেদায়েতের তাকাজা নাই, সে যত আধুনিক ওয়াজ করুক তার কলবে কখনো জায়গা পাবে না। আল্লাহ আমাদের প্রত্যেকজনের অন্তরে পরিপূর্ণ হেদায়েতের তাকাজা সৃষ্টি করিয়া দেন, বলে আমিন। যে আয়াত ছোট ছোট তেলাওয়াত করছি, আয়াতে সারা দুনিয়ার মানব জাতিকে আল্লাহ পাক 2 ভাগ করছেন। কয় ভাগ? 2 ভাগ। এক ভাগের নাম আল্লাহর ভাষায় দিয়েছেন সফল, আরেক ভাগের নাম আল্লাহর ভাষায় দিয়েছেন ব্যর্থ। এক ভাগের নাম কি? আরেক ভাগের নাম ব্যর্থ। সফল কারা, ব্যর্থ কারা? আয়াতের অর্থ করলে স্পষ্ট বুঝে আসবে। তবে তার আগে বলবো, পৃথিবীর কোনো মানুষ চায় না তার একটা মুহূর্ত ব্যর্থ হোক। পৃথিবীর কোনো মানুষ চায় না তার একটা মুহূর্ত কি হোক? ব্যর্থ হোক। আমাদের দেশের যে সমস্ত কর্মগুলোকে আমরা নিকৃষ্টতম কর্ম মনে করি, সাধারণ নিচু মনে করি, এমনই কর্মের নাম হয়েছে রিক্সা চালানো, এমনই কর্মের নাম হয়েছে মেয়াতরি, নাফিত, মুসি, দিন মজুরি। এগুলাকে আমরা কি করি? কম নিচের স্তর মনে করি। বলেন তো দেখি, কোনো মেয়াতর সকালবেলায় বালতি নিয়ে মেয়াতরি করার জন্য বের হচ্ছে, সে এই কথা বলে যে আজকের দিনটা আমার কোনো ইনকাম না হোক? বলে? বরং সেই বলে গতকাল আমি ইনকাম করছি 800 টাকা, আজকের আমার টার্গেট হলো 1200 টাকা। গতকাল থেকে বেশি না কম? বেশি। একজন নিকৃষ্টতম মেহতর, একজন নিকৃষ্টতম মুসি, একজন নিকৃষ্টতম রিক্সাওয়ালা, সেও গতকাল থেকে আজকের উন্নতি চায় না অবনতি চায়? উন্নতি চায়। আমি একজন ইমানদার, আমি একজন নমাজি, আমি একজন তাকওয়াওয়ালা, আমি একজন সাহেবে নিসবত, আমি একজন আলেম, আমি একজন দিনদার, আমি একজন বুজুর্গ, আমি একজন আল্লাহর খাঁটি বন্ধু। তাহলে আমি উন্নতি চাবো না, কে উন্নতি চাবে? আমাকে অবশ্যই উন্নতি দেখতে হবে। আল্লাহ বলেন, ও দুনিয়ার জগতের লোকেরা শুনে রাখো, আমি রব্বে কারীম স্পষ্ট ভাষায় বলে দিলাম, সফল কারা ব্যর্থ কারা? সফল হলো
قد أفلح من زكاها من যারা যাক্কাহা নিজের আত্মাকে শুদ্ধ করতে পেরেছেন আল্লাহ বলেন কদ আফলাহা তারা সফল তারা কি সফল ওয়া কদ খাবা মান দাসাহা মান যারা যাক্কা দাসাহা নিজের আত্মাকে শুদ্ধ করতে পারেনি বরং গুনাহের মাধ্যমে আল্লাহ পাকের নারাজি কাজের মাধ্যমে আত্মাকে কুলিশিত করেছে আত্মাকে কালো বানায় ফেলেছে আত্মাকে শক্ত বানায় ফেলেছে আত্মাকে একেবারে নাপাক নাপাক করে দিয়েছে আল্লাহ বলেন ওয়াকাদ খাবা তারা ধ্বংস তাদের জীবন ব্যর্থ তারা যত বড় পাগড়িওয়ালা হোক না কেন তারা যত বড় জুব্বাওয়ালা হোক না কেন তারা যত বড় উচ্চ মুকামের ব্যক্তি হোক না কেন তাদের চাইতে নিকৃষ্টতম ব্যক্তি আর কেউ হইতে পারে না ঘোষণা কার পাগড়ি আল্লাহ মাফকারি বলেন দিছে মাফকারি পাগড়ি না আল্লাহ আত্মার কথা বলেছেন পৃথিবীতে আমরা যে কোনো কথা কাউকে বুঝাইতে ব্যর্থ হলে তার অন্তরে কথাটা ঢুকানোর জন্য বুঝে আসার জন্য আমি বলি আল্লাহর কসম খাই বলি ব্যাপারটা এমন আল্লাহর কসম খাই বলি ব্যাপারটা এমন যখন আল্লাহর কসম খাই বলি তখন সেই মনে মনে করে না আসলে ব্যাপারটা কোনো নর্মাল ব্যাপার না নিশ্চয় গুরুত্বপূর্ণ একটা কি ব্যাপার তেমনি ভাবে রব্বে করিম জায়গায় জায়গায় মানব জাতিকে কিছু কথা অন্তরে ঢুকাই দিয়ে বসাই দেওয়ার জন্য তার পূর্বে রব্বে করিম কসম খাইছে কি খাইছে কসম খাইছে তোর মধ্যে সবচাইতে বেশি কসম খাইছেন এই সূরার শুরু দিয়ে এই দুইটা শব্দ আমাদেরকে বুঝাই দেওয়ার জন্য ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এই শব্দটা অন্তরে ঢুকাই দেওয়ার জন্য এই শব্দটা অন্তরে গুরুত্ব সহিত বসানোর জন্য তার পূর্বে 14টা কসম খাইছেন 14টা কসম খাইয়া বলেন হে দুনিয়ার জগতের লোকেরা ব্যাপারটা কোনো যেমন তেমন ব্যাপার নয় যে ব্যাপারটার সাথে আমি রব্বে কারীমের সাথে ডাইরেক্ট সম্পর্ক অর্থাৎ যার কলব যত পরিষ্কার হবে যার কলব যত পবিত্র হবে যার কলব যত নরম হবে তার সাথে আমি রব্বে কারীমের সাথে তাদের সম্পর্ক হইয়া যাবে আল্লাহু আকবার قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার চেহারা সুন্দর না কালো এটা দেখবেন না কে আল্লাহ আমার মাল সম্পদ বেশি না কম এটা দেখবেন না কে আল্লাহ ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম কিন্তু রব্বে কারীম দেখবেন কি সবাই বলেন কি কলব এই কলবটা কি গুনাহে যুক্ত না গুনাহ থেকে মুক্ত এই কলবটা কি গুনার দ্বারা কালো কালো হইয়া গেল না জিকিরের দ্বারা আলো আলো হইয়া গেল এই কলবটা কি কোরআন তেলাওয়াতের দ্বারা নরম নরম হইয়া গেল
না গীবত শিকায়ত করিয়া করিয়া শক্ত পাথরের ন্যায় হইয়া গেল, এটা দেখেন কে? এটা দেখবেন কে? আল্লাহ। এই জন্য আমার দোস্ত মুরব্বানে কেরাম, দেহের পরাদারি করব না, পরাদারি করব কিসে? কলবের পরাদারি। কারণ কলব যত পবিত্র তত আমার সাথে যোগাযোগ কার সাথে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত কলব পরিষ্কার তত মালিকের সাথে আমার যোগাযোগ বেশি, যত কলব পবিত্র তত মালিকের সাথে আমার দামটা বেশি, যত কলব নরম হবে তত মালিকের কাছে আমার তত দাম বাড়িয়া যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহকে রাজি করার জন্য নিজেকে নিজে একেবারে তলায় ফেলা দিব। আমি জাহেরি ভাবে তলিয়ে যাব। আল্লাহ নবী কয়, তুমি তলিয়ে গেছো, তোমাকে তুমি নিকৃষ্ট মনে করছো, আসলে তুমি নিকৃষ্ট হয়নি, হও নাই, তোমার দাম রব্বে কারীমের কাছে সবচাইতে বেশি বাড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত মুরব্বানে কেরাম, আমার পাগড়িও ঠিক, জুব্বাও ঠিক, সব কিছুই ঠিক, কিন্তু কলব কালো। কলব কি? কালো। সব ঠিক কিন্তু কলবটা নাপাক। কলবটা কি? সব ঠিক কিন্তু কলবটা পাথরের নেই, শক্ত। পাথরের নাকি শক্ত। আগেকার সময় পিছনে নাকি একটু জায়গা হচ্ছে না, আমরা জিকির করতে তো একটু সামনের জায়গাটা পূরণ করে দিই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বুঝাইতে চাইলাম? আমাকে পরাদারি করতে হবে দেহের না কলবের? সবাই বলেন কলবের। দেহের পরাদারি কোনো লাভ নাই। আজকে রূপ বের হয়ে গেছে, দেহটাকে কেউ 2 পয়সা দিয়ে কিনতে রাজি হবে না। हस्ने सूरज चंदे रोज आखिर पना हो जाएगी, हस्ने सूरज चंदे रोज आखिर पना हो जाएगी, ये तुम्हारे नाज एक दिन खाक में मिल जाएगी। তাহাজ্জুদ পড়ি না কেন? শরীর ভাঙ্গা যাবে, শরীর ঠিক থাকবে না, চেহারার ভিতর যে আকর্ষণ, এই আকর্ষণ আর থাকবে না, চেহারা ভাঙ্গি যাবে। তাহলে কি বুঝায়? আমি দেহ পূজা করেছি, আমি কলবের পূজা করিনি, ঠিক না? আল্লাহ। যদি দেহর পূজা করি বুঝতে হবে আমার এই দেহটা দুনিয়ার কোনো কাজে লাগবে না, আখিরাতেরও কোনো কাজে আসবে না। পোকা মাকড়ের জন্য খাবার হবে। কিসের? পোকা মাকড়ের কি হবে? দেহটা খাবার হবে। এই জন্য মাঝে মাঝে আয়না দেখে, আমার দেহ কি আজকে ভাঙ্গি যার কিনা, চেহারা নষ্ট হয়ে যার কিনা। না না, আমি দেখবো আমার কলবটা কেমন, কলব কোন কালো হয়ে যার কিনা। সাহাবায়ে কেরাম পরাদারি করেছেন কলবের,
বলেন কিসের? কলবের পরাদারি করেছেন হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেদিন শুনেছেন আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের লিস্টটি কাকে দিয়েছেন? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে দিয়েছেন। ওই দিন থেকে ওমর চোখে আর ঘুম নাই। ওমর চোখে কি নাই? ঘুম নাই। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার যাইয়া কাকে জিজ্ঞাসা করেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হুযায়ফা তোমার লিস্টটা আমাকে একটু দেখো। আমাকে দেখাইও না, আল্লাহর নবী তোমার কাছে আমানত রাখছি, তুমি আমানতের খেয়ানত করিও না। কিন্তু তোমাকে আমি একটা কথা শুধু জিজ্ঞাসা করব, আমি ওমরের নামটা কোন সেই লিস্টের ভিতরে আছে কিনা? আল্লাহ। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ওমর, আপনি কি জানেন না আল্লাহর হাবিবের জবানে আপনার ব্যাপারে 10 বারের উপরে বলেছেন ওমর ফিল জান্নাহ। ওমর জান্নাতি, ওমর জান্নাতি নবীর পাক জবানে বলেছেন। এরপর ওমর অস্থিরতা যায়নি, এরপর ওমর অস্থির। কেন এত অস্থির? কিসের পরাদারি করতেছেন? কলবের পরাদারি করতেছেন। না জানি কলবের ভিতরে কোনো কালো দাগ পড়ে যাচ্ছে কিনা, না জানি কলবটা কালো হইয়া আমার নামটা কোনো মুনাফিকের লিস্টিতে উঠে যায় কিনা। এজন্য আমার দোস্ত মুরব্বিনে কেরাম, দেহের পরাদারি করব না, পরাদারি হবে একটা জিনিসের, তার নাম কি? সবাই বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। কেউ আমারে মাওলানা বলে, কেউ আমারে হাজী বলে, কেউ আমারে গাজী বলে, কেউ আমারে পীর বলে, কেউ বলে আমার ইমুক সমুক। এগুলো একটাও আমার দেখার বিষয় নয়। আমার দেখতে হবে আমার কলবটা কোন পর্যায়ে আছে। কলবটা কি দাগিওয়ালা না নিদাগি? কলবটা কি অন্ধকার কলব না পরিষ্কার কলব, আলোকিত কলব? সেটা আমাকে দেখতে হবে। কলবটা না পাক সেটা আমাকে দেখতে হবে। আমার পরাদারি হবে 24 ঘন্টা কলবের পরাদারি। হে আমার দোস্ত মুরব্বিনে কেরাম, যে লোকটা কলবের পরাদারি করবেন তার চোখে কোনোদিন ঘুম আসবে না। কারণ পৃথিবীর কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমার কলব শুদ্ধ হইয়া গেছে। ঠিকই, কেউ এই কথা গ্যারান্টি দিয়ে বলতে পারবে না আমার কলব পবিত্র হইয়া গেছে। কেউ কথা বলতে পারবে না আমার কলব আলোকিত হইয়া গেছে। কারণ বন্দার নাম গন্দা, বন্দার নাম কি? গন্দা। অর্থাৎ বন্দা বলতে আল্লাহ হবে, গুনাহ হবে। ইনসান নিসিয়ান থেকে বের হয়েছে। নিসিয়ান মানে ভুলে যাওয়া। এই যে ভুলে যাওয়া, এটা একটা আল্লাহ পাকের বড় নিয়ামত। এটা একটা কি? বড় নিয়ামত। এই নিয়ামতটা যদি রব্বে করিম আমাকে না দিতেন, পুরা জীবন কোনো কাজ করতে পারতাম না। ওই বিপদ যে গেছে, সেই বিপদের উপরে জীবনটা কাটাই ফেলতাম, ঠিক না? বাবা মারা গেছে, বাবা যেদিন মারা গেছেন ওই দিন দিনের ভিতর যে একটা অস্থিরতা, তারপর দিন অতটুকু থাকেনি না, তারপর দিন অতটুকু থাকেনি না। যত দিন সামনে যায় তত আস্তে আস্তে করে ভুলিয়া যায়, তত এটা কি হয়ে যায়? ভুলিয়ে যায়। এই জন্য কিতাব লিখছেন ভুলি যাওয়া এটা একটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। কারণটা কি? মানুষ যদি এমনই বিপদ আপদের কথা না বলতো তাহলে দুনিয়াতে থাকি কোনো কাজ করতে পারতো না, ঠিক না? ইনসান নিসিয়ান থেকে, মানুষ ভুল থেকে খালি না। এই ভুল হইতে দেরি আমাকে আল্লাহ মুখী হইতে দেরি হবে না, আমি আল্লাহ মুখী হইতে দেরি করব না। এজন্য আমার দোস্ত মুরব্বিনে কেরাম, আমাকে 24 ঘন্টা
পরাদারি করতে হবে একটা জিনিসের নাম কি? সবাই বলেন, দিল হো আয়ে না তেরি দীদার কা, दिल हो आए ना तेरी दीदार का, सर झुका कर देख लो तेरी जमाल, माल दौलत की हवस दिल से निकाल, दिल को कुरान वार कर ऐ जुल जलाल। আমার দাদা পীর সাহেবের পীর সাহেব পটিয়ার বাণী হজরতে মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি রাতে 3টা বাজে গভীর রাত উঠেছেন, ওড়ি মালিকের কাছে কি দরখাস্ত করলেন, আল্লাহ দুনিয়ার মানুষ দুনিয়ার পাগল হইয়া দুনিয়ার পিছনে দৌড়ে, ইজ্জতওয়ালা মানুষ ইজ্জতের লোভে পড়িয়ে ইজ্জতের পিছনে দৌড়ে, আমি আজিজুল হক রাতে গভীর রাতে কেন উঠলাম? দুনিয়ার কোন মাল সম্পদের পাগল হইয়া 3টা বাজে উঠিনি, ইজ্জতের পাগল হইয়া 3টা বাজে উঠিনি, আমি উঠছি একমাত্র আপনার পাগল হইয়া। আল্লাহ আমার কলবের ভিতরে দুনিয়ার কোন পাগল দুনিয়ার কোন মহাব্বত ভালোবাসা থাকে সেটা কলব থেকে বের করিয়া আপনার মহাব্বতটা আমার কলবে প্রবল করিয়া দিন, এমন ভাবে আমার কলবটাকে তৈয়ার করিয়া দিন। আমি নামাজে সুজদে যাব, আমি নামাজের ভিতর রুকুতে মাথাকে ঝুঁকাবো, যখনই ঝুঁকাবো আমার কলবের চোখে যেন আমি আপনাকে দেখতে পাই। দিল হো না তেরি दीदार का, सर झुका कर देख लो तेरी जमाल। हे আমার দোস্ত মুরব্বিনে কেরাম, কলবের ভিতর যদি মালিক জায়গা পাইয়া যায় ওই মালিক আমার চোখের ভিতরে দেখা যাবে, ঠিক কিনা? কলবের ভিতর যদি মালিক জায়গা পাইয়া যায় কানের ভিতরে মালিককে দেখা যাবে, হাতের ভিতর মালিককে দেখা যাবে, পায়ের ভিতর মালিককে দেখা যাবে। আমার দোস্ত মুরব্বিনে কেরাম, ওই আল্লাহর ওলিরা ডানে বামে যেদিকে থাকেন কাকে দেখেন? কাকে দেখেন? আল্লাহকে দেখেন। কেন? মালিককে দেখেন। তাদের কলবে কে জায়গা পাইয়া গেছে? আল্লাহ পাক জায়গা পাইয়া গেছে। এই জন্য আমার দোস্ত মুরব্বিনে কেরাম, দেহের পূজা করব না, দেহের পরাদারি করব না, দেহের খানা তৈয়ার করব না। খানা তৈয়ার করব কিসের খানা? কলবের খানা। আল্লাহর ওলিরা আল্লাহ পাক বলেছেন, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও দুনিয়ার জগতের লোকেরা, মাল সম্পদ দিয়ে তোমার কলবকে পূরণ করা যাবে না, দুনিয়ার কোন ইজ্জত দিয়ে কলবকে পূরণ করা যাবে না, টাকা পয়সা দিয়ে কলব পূরণ হবে না। কলব পূরণ হবে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমি বহু জায়গাতে বলি, আমার শেখ মুর্শিদ বলেন, মাজনুন না রাস্তার পাশে বসে বসে লায়লা 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 লায়লা। রাস্তার পাগলের মানুষ কয়ে পাগল। এত মাজনুন না, তুই এত পাগল হওয়ার জন্য বলছে নাকি? তুই এত ভালো লায়লা 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 মুখ দিয়ে কেন জিকির করস? মাজনুন না গো দুনিয়ার লোকেরা, আমি লায়লার নাম যত নি কলবে তত মজা লাগে। সত্য মালিকের যারা আসে তারা মালিকের মুখ দিয়ে যত জিকির নিবেন তার কলবে তত মজা লাগবে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ দেখবেন মজা লাগবে মজা লাগবে আল্লাহু আকবার আমার দোস্ত মুরব্বিন ইকরাম জু তু মেরা তু সব মেরা फलक मेरा ज़मी मेरी जू तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मी मेरी अगर ये कि तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी अल्लाह যদি আমার হইয়া যায় পৃথিবীর সব কিছু কার বলেন আমার বলেন কার আল্লাহ যদি আমার হইয়া যায় পৃথিবীর সব কিছু কার আসমান কার জমিন কার পাহাড় পর্বত কার নদী নালা কার সব কিছু কার হইয়া যাবে কার আমার হইয়া যাবে ওই মালিককে আমার বানাইতে হবে মালিককে আমার বানাইতে হলে মালিক কয় তোমার আমি যাব তুমি রেডি করো জায়গা রেডি করো আল্লাহ আমার শেখ ও মুর্শিদ কুতবে জামান হাকিমুল উলামা আল্লামা শাহ মুফতি সাঈদ আহমদ শাহ রাহমাতুল্লাহ বলতেন এয়ারপোর্ট আগে রেডি হয় না প্লেন আগে নামে সবাই বলেন এয়ারপোর্ট আগে রেডি হয় না প্লেন আগে নামে এয়ারপোর্ট আগে রেডি হয় তারপরে কি নামে প্লেন নামে আমার এই কলবটা রব্বুল আলামিনের এয়ারপোর্ট আল্লাহু আকবার আমার এই কলবটা কার এয়ারপোর্ট আল্লাহ পাকের এয়ারপোর্ট এই কলবটাকে আমাকে আগে রেডি করতে হবে কার জন্য কার জন্য এই কলবটাকে রেডি করতে হবে কি দিয়ে মাল সম্পদ দিয়ে টাকা পয়সা দিয়ে ধন দৌলত দিয়ে ইজ্জত সম্মান দিয়ে মন্ত্রিত্ব দিয়ে সেলমনি পদ দিয়ে না 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 এটা রেডি করার একমাত্র বস্তু হলো একটা জিকিরুল্লাহ কি কি কার জিকির কার মালিকের জিকির এই জিকির যত বেশি করব দেখবেন কলবটা তো কার জন্য রেডি কার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ याद में तेरी सबको बुला दूं कोई ना मुझे याद रहे याद में तेरी सबको बुला दूं कोई ना मुझे याद रहे सब खुशियों से आग लगा दे पकड़ तुझसे शाद रहे अल्लाह আল্লাহ দুনিয়ার যত স্মরণ আছে সব স্মরণ আমার কলব থেকে কি করে দেন ভুলাইয়া দেন একমাত্র আপনার স্মরণটাকে আমার কলবে প্রাধান্য দেন আল্লাহু আকবার আর পৃথিবীর যত মজা আছে সব মজাগুলা আগুন দিয়ে পোড়াইয়া দেন আপনার আশকের আগুন আমার কলবে জাগাইয়া দেন আল্লাহু আকবার এজন্য আল্লাহর আরবরা তো গাইছেন जलन तूने दी है मेरे दिल में यारा जलन तूने दी है मेरे दिल में यारा जलन की दवा अब पिला दे खुदाया এমনই জ্বালা জ্বলছেন ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আল্লাহ এমনই জ্বালা জ্বলছেন হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এমনই জ্বালা জ্বলছেন হযরতে শাহ জমিরউদ্দিন শুয়াবিলি রাহমাতুল্লাহ আলাইহি এমনই জ্বালা জ্বলছেন হযরতে কুতুবুল আলম শাহ সুলতান আহমদ নানুপুরী রাহমাতুল্লাহ আলাইহি এমনই জ্বালা জ্বলছেন হযরতে আমাদের শেখ ও মুর্শিদ কুতবে জামান হাকিমুল উলামা আল্লামা শাহ মুফতি সাঈদ আহমদ রাহমাতুল্লাহ আলাইহি ও দোস্ত মুরব্বিন ইকরাম কলবে জ্বালা
কার জ্বালা, কার জ্বালা? আজকে এই প্রতিষ্ঠানটা এত সুন্দর করে দাঁড় করাইছেন কার জ্বালা নিয়ে? কার জ্বালা নিয়ে? আল্লাহ পাকের জ্বালা, আল্লাহ পাকের মহব্বত, ভালোবাসা নিয়ে আজকে সেই প্রতিষ্ঠানে আমরা আসছি। আজকে সেই প্রতিষ্ঠানে কি আমরা আসছি? এই প্রতিষ্ঠানকে দিল থেকে মহব্বত করে বিদায় আল্লাহ আমাদেরকে আনছেন। আপনার বাড়িতে আমি যাইতে হলে আপনার সাথে কোনো না কোনো মহব্বত থাকতে হবে, ঠিক কিনা? আমার বাড়িতে আপনি আসতে হলে আপনার সাথে কোনো না কোনো মহব্বতের সম্পর্ক থাকতে হবে। রাস্তায় আপনার সাথে কোনো মহব্বত নেই, রাস্তায় দেখা হয়েছে সালাম আলাইকুম শেষ, এখানে তো বাড়িতে যাওয়ার কোনো মাসালা নাই। আজকে আমরা যারা এখানে আসতে পেরেছি আমাদেরকে আমি বুঝে নিতে হবে, একটাও কোনো এমনি আসেনি, রব্বে করিম আল্লাহর ওলিদের মহব্বতের কারণে এখানে নিয়ে আসেন, ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেকজনের কলবটাকে আল্লাহর ওলিদেরকে যে মহব্বতের সাগর দিয়েছেন ওখান থেকে আমাদেরকে এক পুরো দান করেন, বলে আমি। কতরায়ে দানিশকে বখশি দিছে ফের মুত্তাসিল কর দাবদরিয়া হায় বেশ। আল্লাহু আকবার। এক পুরা যদি আমার কলবে ঢুকে আর এক পুরার সাথে যদি মহাসাগরের সাথে রব্বে করিম যোগাযোগ করিয়া দে, আমার আর প্রয়োজন আছে নাকি? না না না। এই জন্য আমার দোস্ত মুরব্বানে কেরাম আজকে এই প্রতিষ্ঠানকে মহব্বত করে আনছেন কে? আনছেন কে? আল্লাহ। দোস্ত মুরব্বানে কেরাম ওই মালিকের দরবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহর ওলির হাতের গড়া প্রতিষ্ঠান। আমরা লাড়াছাড়া করতেছি, আমরা সহযোগিতা যারা করতেছি, ছাত্র যারা পড়তেছে, ওস্তাদরা যারা পিগির করতেছেন, সবাই কি করেন? লাড়াছাড়া করতেছেন। আসল মঞ্জুর করে দিয়ে গেছেন কে? ওই কবর পাশে যিনি শুয়ে রয়েছেন, চোখের পানি পেলাইয়া আল্লাহর কাছে কি করে দিয়েছেন? মাকবুল করে দিয়েছেন। প্রতিষ্ঠান মাকবুল। মাকবুল এদারার সাথে লাগলে আমিও মাকবুল হয়ে যাব। সুবহানাল্লাহ। কথা